হামের প্রাদুর্ভাবে ৩০০ শিশুর মৃত্যু। সংখ্যাটা হয়তো পরিসংখ্যানের খাতায় ছোট মনে হতে পারে, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে মিশে আছে একটি পরিবারের আর্তনাদ আর একটি অপূর্ণ জীবনের গল্প। বাংলাদেশের সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব আমাদের এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আজ প্রশ্ন উঠছে, এই গণমৃত্যু কি কেবলই একটি স্বাস্থ্যগত সংকট, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভুল নীতি আর প্রশাসনিক অবহেলার এক দীর্ঘ তালিকা? আমাদের আজকের বিশেষ অনুসন্ধানে আমরা দেখব কিভাবে একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা ভেঙে পড়ে অসংখ্য শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিল। দীর্ঘদিন ধরে ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ অত্যন্ত সফলভাবে ইপিআই বা টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছিল, কিন্তু ২০২৫ সালে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সিদ্ধান্ত পুরো সমীকরণ বদলে দেয়। প্রতিষ্ঠিত ব্যবস্থার বাইরে গিয়ে টিকা কেনার ক্ষেত্রে চালু করা হয় ওপেন টেন্ডার মেথড বা উন্মুক্ত দরপত্র পদ্ধতি। যদিও দাবি করা হয়েছিল এই সিদ্ধান্ত স্বচ্ছতা বাড়াবে, কিন্তু জনস্বাস্থ্যের মতো এই স্পর্শকাতর খাতে এই পরীক্ষা নিরীক্ষা কতটা যুক্তিযুক্ত ছিল তা নিয়ে এখন বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে। এই পরিবর্তনের শুরুতেই ইউনিসেফ স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিল। তারা জানিয়েছিল এই নতুন পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে অন্তত ৯ থেকে ১২ মাস সময় লাগতে পারে, কিন্তু সেই সতর্কবার্তাকে পাশ কাটিয়ে প্রশাসনিক দীর্ঘসূত্রতা বজায় রাখা হয়, যার সরাসরি প্রভাব পড়ে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর। টিকার নিয়মিত সরবরাহ ব্যাহত হওয়ায় তৈরি হয় এক বিশাল ইমিউনিটি গ্যাপ, আর এই সুযোগেই হামের মতো সংক্রামক ব্যাধি দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের প্রান্তিক জনপদে। পুরো এই বিপর্যয়কে কেবল নীতিগত ভুল বললে ভুল হবে। এর মূলে ছিল চরম সমন্বয়হীনতা, টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব, অর্থ ছাড়ের জটিলতা এবং বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় মাঠ পর্যায়ে একটি হযবরল পরিস্থিতি তৈরি হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে কার্যকর যোগাযোগের অভাব সংকটকে আরও ঘনীভূত করেছে। যখন একের পর এক শিশু আক্রান্ত হচ্ছিল, তখনও ঝুঁকিপ্রবণ এলাকাগুলোতে জরুরি ব্যবস্থা নিতে প্রশাসনের ধীরগতি ছিল চোখে পড়ার মতো। এমনকি এর পেছনে কোনো অসাধু সিন্ডিকেটের হাত ছিল কিনা সে সন্দেহ উড়িয়ে দিচ্ছে না সচেতন মহল। যদিও বর্তমান সরকার বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করেছে এবং আমদানির প্রক্রিয়া ত্বরান্বিত করেছে, তবে প্রশ্ন থেকেই যায়, এই পদক্ষেপগুলো কি অনেক দেরিতে নেওয়া হয়ে গেল না? এই পুরো ঘটনাটি আসলে একটি সম্মিলিত ব্যর্থতা। ভুল নীতি আর নজরদারির অভাবে অকালে ঝরে গেল ৩০০টি প্রাণ। জনস্বাস্থ্যের প্রতিটি সিদ্ধান্তের মূল্য যখন কাগজের পাতায় নয়, বরং মানুষের জীবনের বিনিময়ে দিতে হয়, তখন সেই দায় কার? এই শিশুদের রক্তের দাগ কি মুছে যাবে কেবল নতুন কোনো সরকারি ফাইলে? সেটাই দেখার অপেক্ষা। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।